হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। তো যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটা রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিয়ে বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড, কাপেল, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার যারা আছে প্রত্যেকের জন্য, সবার সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। তো অবশ্যই রিডিংটাকে পুরোপুরি দেখতে হবে এবং ক্লেম করতে হবে আর ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে। তো চলো রিডিংটা শুরু করা যাক। তার আগে বলি, রিডিং পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখতে হবে। আর নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার, নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার আজকের রাতে তার কারেন্ট ফিলিংস কী আছে। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের আজকের রাতের কারেন্ট ফিলিংস কী আছে, তারা আজকের রাতে কী ভাবছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক গাইডেন্স দিতে সাহায্য করো। তো চলো দেখি আজকে রাতে তোমাদের কি এনার্জি রয়েছে। আচ্ছা, এক এক করে আমি একটু করি। তো তোমরা না এখন কি বলবো, অনেকটা মেল ফিগার হলেও এখানে তো মেল ফিমেল বলে কিছু হয় না, এখানে এনার্জিটাকেই পিক আপ করা হয়। তো এখানে আমি যে দেখছি তোমরা না অনেকে মায়ের এনার্জির মতো হয়ে গিয়েছো। মানে ভেতরে ভেতরে ভীষণ ভালো, আর বাইরে থেকে একটু কঠোর হয়ে গিয়েছো। মানে কঠোর মানে সবাইকে একটু বকাঝকা করো, শাসন করো, যেটা ভালোর জন্য মায়েরা আমাদের করে। তো তোমরা না অনেকটা এইরকম এনার্জিতে শিফট করেছো। তোমরা স্টেবিলিটি চাইছো, রিলেশনটা থেকে তোমরা স্টেবিলিটি চাইছো। কোনো সিচুয়েশানে যেন আটকে পড়ে আছো, সেই সিচুয়েশানটা থেকে বেরোতে চাইছো, বেরোতে পারছো না। মনে হচ্ছে যেন এই সিচুয়েশানটাতে আমাকে সবাই বেঁধে রেখেছে, আটকে রেখেছে। আমি এটা থেকে কিভাবে বেরোবো, সেই পথটাই তুমি খুঁজছো। আমাকে কিভাবে লড়াই করে বেরোতে হবে। তোমার বিরুদ্ধে চক্রান্তের সম্ভাবনা আমি পাচ্ছি। সাবধান করে দিচ্ছি, তোমরা একটু সাবধান হয়ে থাকো। যারা কি বলবো, কোনো অফিসে চাকরি করো তাদের ক্ষেত্রে বলবো তোমরা একটু সাবধানে থাকো। বা পারিবারিক দিক দিয়েও একটা ঝামেলা, ঝামেলা, চক্রান্ত, ষড়যন্ত্র এগুলো শিকার কিন্তু তোমরা হতে পারো। একটা ঝামেলার বড়সড় একটা এই সম্ভাবনা রয়েছে। তোমরা না আজকের দিনে দাঁড়িয়ে বুঝেই উঠতে পারছো না যে তোমাদের ঠিক কী সিদ্ধান্ত নেওয়া উচিত। তোমরা মানে কি বলবো, তোমার এটা মনে হচ্ছে যে আমার পরিবারের অনেকের ক্ষেত্রে এনার্জি আমি পাচ্ছি, পরিবারের লোকজন চায় না যে তোমার প্রিয় মানুষটির সাথে তোমার বিয়ে হোক, কন্ট্যাক্ট হোক, সেগুলো চায় না। সেক্ষেত্রে তুমি ভীষণ কনফিউজড হয়ে যাচ্ছ এটা ভেবে যে আমার কোনটা করা উচিত। আমার পরিবারের লোককে প্রায়োরিটি দেওয়া উচিত, না আমার হচ্ছে প্রিয় পার্টনারকেই চয়েস করা উচিত। আমার পার্টনারের সাথে থাকা উচিত, বা পার্টনারকে কন্ট্যাক্ট করা উচিত, ওনার সাথে যোগাযোগ করা উচিত, না আমার পরিবারের লোককে পরিবারের লোকের সাথে লোকের কথায় করা উচিত, সাপোর্ট করা উচিত। আমার পরিবারের লোকের কথা শুনবো, না আমি আমার প্রিয় মানুষটির সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। এইরকম একটা চিন্তাভাবনা তোমার মধ্যে কিন্তু এখন রয়েছে, কনফিউশনে ভুগছো। তো চলো দেখি আর আর কি কি এনার্জি রয়েছে। তো চলো ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের আজকে রাতের কারেন্ট ফিলিংস কী আছে। আচ্ছা, যে থার্ড পার্সন ছিল সে কিন্তু তোমাদের রিলেশনটা, তুমি যে আপসেট হয়ে রয়েছে, তোমার পার্টনারও যে মন খারাপ করে রয়েছে, সে কিন্তু বাইরে থেকে মজা পাচ্ছে। সে ভীষণ মজা নিচ্ছে এবং তোমাদের উপর দেখছে, এবং সে কিন্তু মজা নিচ্ছে, হাসছে, আনন্দ করছে। এইরকম একটা টাকা পয়সা নিয়ে তুমি একটু চিন্তায় রয়েছো আজকের দিনে, ইমোশনাল হয়ে যাচ্ছ। টাকা পয়সা নিয়ে হতে পারে যে তোমার আগের অবস্থা ভীষণ ভালো ছিল, সেখানে আজকে এখন একটু সমস্যা হচ্ছে। আর রিলেশনের দিক দিয়ে তো প্রবলেম চলছে, এই যা দেখছি। তো সেই জায়গা থেকে ইমোশনাল হয়ে যাচ্ছে, ইমোশন প্রচুর পরিমাণে ফ্লো করছে। বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করছে যে এই সিচুয়েশানে আমার কী করা উচিত। আমার কি পুরোপুরি বেরিয়ে যাব, নাকি ওয়েট করে যাব। বেরিয়ে যাওয়ারও একটা কার্ড রয়েছে, মনে হচ্ছে যেন সব কিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে চলে যায়। এইসব আর ভালো লাগছে না। বারবার মনে হচ্ছে এই বোকামোর মতো কাজগুলো, বা এই বোকামোর মতো এই সম্পর্কটাতে না এলে বোধহয় এগুলো পেতে হতো না, বা ওর কথা না শুনে এরকম কিছু করলেও মনে হয় এরকম হতো না। এরকম এনার্জি আমি বারবার পাচ্ছি। তুমি চাইছো বিয়ের প্রপোজাল, তুমি চাইছো ম্যারেজ প্রপোজাল দিক, বিয়ে করতে চাইছো, বিয়ের একটা এনার্জি আমি ভীষণভাবে পাচ্ছি।
কিন্তু তুমি জানো যে এই সম্পর্কটাকে বিয়েতে পরিণতি দিতে গেলে প্রচুর স্ট্রাগল করতে হবে, প্রচুর বাধা সামনে আসবে, সেগুলোকে পেরোতে হবে। তুমি কোনো সিদ্ধান্তে আসতে পারছো না, দুটো তিনটে সিদ্ধান্তের মধ্যে না তুমি আটকে রয়েছো যে কোনটা করা উচিত, কোনটা তোমার জন্য ভালো হবে। তুমি আবারও এনার্জি রয়েছে বিয়ের প্রপোজালের কথা ভাবছো, বিয়ের কমিটমেন্ট চাইছো যে মানুষটার আমাকে বিয়ের প্রপোজাল দিক, বিয়ের কমিটমেন্ট দিক। তুমি কি বলবো, ভীষণ এক্সপিরিয়েন্স, কিন্তু মাঝে মাঝে এমন কাজ করে ফেলে যেখানে মনে হয় ভীষণ কি বলবো, ভীষণ বোকার মতো কাজ করে ফেলেছে, এরকম একটা এনার্জি আমি পাচ্ছি। আচ্ছা, সাথে তোমার যে থার্ড পার্সন ছিল না, পরিবারের লোকজন হতে পারে, যেই হোক না কেন, সে টাকা পয়সার দিক দিয়ে বলতে হয় তোমাকে একদম শেষ করে দিই, টাকা পয়সা একদম 9-6 করে বেরিয়ে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার করে দিয়েছে থার্ড পার্সনের দিক দিয়ে বলছি। তো সেই জন্য টাকা পয়সা নিয়ে ভীষণ চিন্তার মধ্যেও রয়েছে, যা দেখতে পাচ্ছি এখানে। তো চলো দেখি এনার্জি বলতে কী কী রাশির মানুষরা এখানে রয়েছো, আমার রিডিং দেখছো, বা কী কী রাশির ফল এখানে, কী কী রাশির মানুষ আছো সেটাই দেখবো আর কি। তো চলো দেখি কী কী রাশির মানুষ আছে এখানে, সেটাই দেখব। কোন কোন রাশির এনার্জি বেশি পাবো এখানে, অনেকগুলোই তো নিয়েছি। তো চলো দেখি। আচ্ছা, এখানে পাচ্ছি হচ্ছে কুম্ভ, মিথুন, তুলা, বৃষ, কন্যা, মকর। এখানে যে আজকে যা রাশি পাচ্ছি, বৃষ, কন্যা, মকর আর কুম্ভ, মিথুন, তুলা, এই কটা রাশি বেশি পাচ্ছি। বাকি বৃশ্চিক, মীন, কর্কট আর হচ্ছে সিংহ, মেষ, ধনু, এই কটা কম আছে, তবে কম 10-20% এইরকম এনার্জি পাচ্ছি রাশির দিক দিয়ে বললাম। এবার তোমার পার্টনারের রাশি এটা দেখবো, আগে রিডিংটা করে নিই। এবার দেখি যে তোমার পার্টনারে কি কারেন্ট ফিলিংস আছে তোমাকে নিয়ে। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবনা চিন্তা রয়েছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক গাইড করতে সাহায্য করো। যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের আজকে রাতে তার প্রিয় মানুষটিকে নিয়ে কি এনার্জি রয়েছে। তো চলো তোমার পার্টনার তোমাকে নিয়ে বিয়ের কথা ভাবছে, একটা ফ্যামিলি গড়ার কথা ভাবছে। যারা ম্যারিড আছো তাদের ক্ষেত্রে বলে, তোমার পার্টনার তোমাকে নিয়ে হচ্ছে একটা সুন্দর সংসারের কথা ভাবছে, যে তোমার সাথে যদি আমার সংসারটা হতো, এত সুন্দরভাবে সব কিছু হতো, এবং আমাদের বাচ্চারা ঘুরে বেড়াতো সংসারের মধ্যে, সব জায়গায় খেলে বেড়াতো, আমরা দুজনে একটা হ্যাপি ফ্যামিলি হতাম, আমাদের সবাই আমাদের দেখে বলতো যে এটা খুব ভালো একটা ফ্যামিলি। এইরকম একটা এনার্জি আমি তোমার পার্টনারে আজকে পাচ্ছি। আচ্ছা চলো বাকি এনার্জি দেখি। ওনার লাইফে না হচ্ছে এইট অফ ওয়ান্সের কার্ড এসছে, ওনার লাইফে যে জায়গাটা থেমে গিয়েছিল, শেষ হয়ে গিয়েছিল মনে হচ্ছিল, সেখান দিয়ে ওনার লাইফ নতুনভাবে শুরু হবে। উনি ওনার লাইফে একটা হেলদি বাউন্ডারি সেট করতে চাইছে, এবং করবেও আজকে রাতে যা দেখছি, এবং নিজেকে না ক্রিস্টাল ক্লিয়ার রাখতে চাইছে, নিজেকে তোমার কাছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাইছে, সব কিছু বলে দেয়, যে জিনিসগুলো গোপন করেছিল। আমরা মাঝে মাঝেই এনার্জি পাই যে ওই মানুষটা না তোমার কাছে কিছু গোপন করেছিল, এনার্জি তো পাই এরকম। তো উনি আজকের দিনে সিদ্ধান্ত নিচ্ছে যে আমি নিজেকে এবার থেকে ক্রিস্টাল ক্লিয়ার রাখার চেষ্টা করবো, যাতে আমাকে না কেউ সন্দেহ করতে পারে, কেউ কিছু না বলতে পারে, আমি সব কিছু বলে দেবো, তারপরে যা ভাবার সে ভাববে, আমার দিক দিয়ে তো আমি সৎ থাকবো। তো মানুষটা না এইরকম একটা ভাবছে, এবং নিজের লাইফে একটা হেলদি বাউন্ডারি, একটা বাউন্ডারি সেট করতে চাই, যাকে এখানে সবাই এসে ওনাকে কিছু কথা শোনাতে পারবে না, যে পারে এসে তোমার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, এই জিনিসগুলো হবে না। তো উনি কারোর কথায় কান দেবে না, কারোর বিরুদ্ধে ঝামেলা করবে না, এই জিনিসগুলো উনি করতে চাইছে না বলেই একটা বাউন্ডারি উনি সেট করতে চাইছে। ওনার কোনো ইচ্ছার জন্য ইউনিভার্সের কাছে ভীষণভাবে প্রে করছে যে ইউনিভার্স আমার এই উইশটা পূরণ করে দাও। সেলিব্রেশনের কার্ড এসছে, 3 অফ ওয়ান্সের সেলিব্রেশনের কার্ড এসছে, যে উনি সেলিব্রেশন করতে চাইছে, যে একটা সেলিব্রেশন হোক, সবাই মিলে একটা সেলিব্রেশন করি। ইনি ভীষণ আরামপ্রিয় মানুষ, ভীষণ লাক্সারি লাইফ পছন্দ করে, লাক্সারি লাইফ লিড করতে পছন্দ করে, কিন্তু তোমার পার্টনার এখানে এনার্জি সেটাই বলছে। সবসময় দামি দামি পোশাক, দামি খাবার, বিলাসিতা জীবন, সবসময় একটু সবাই প্যাম্পার করবো ওনাকে, বা উনিও সবসময় প্যাম্পার হতে পছন্দ করে, এইরকম একটা উনি লাইফ কাটাতে পছন্দ করে, লিড করতে পছন্দ করে। সেই জায়গায় দাঁড়িয়ে উনি চাইছে যে তোমার সাথে সব কিছু নিয়ে করবে, তুমি ওনার সাথে থাকবে, সেই রকম থাকবে, তুমি ওনার সাথে থাকবে, এবং উনি এগুলোই করবে। দুজনে মিলে উনি চাইছে দুজনে মিলে একসাথে এরকম একটা লাইফ কাটাবো।
উনি ওনার কোনো ক্লোজ বন্ধুবান্ধবের সাথে আলোচনা করছে যে আমার সিচুয়েশানটা থেকে কী করা উচিত বা কী করা উচিত নয়। ওনার হতে পারে যে কি বলবো, হচ্ছে কোনো ভালো এনার চাকরি বাকরির দিক দিয়ে আমি যা দেখছি যে হতে পারে এনার কোনো কর্পোরেটে জব, মানে কর্পোরেট অফিসে বা কোনো বড় বিল্ডিংয়ে পরে ভালো একটা টপ লেভেলের চাকরি এনার রয়েছে বর্তমানে যা দেখছি। যে চাকরি ইনি করেন বা যদি না করে থাকে, ভালো কর্পোরেট জব এনার জন্য ভীষণ সুইটেবল হবে। মানে অন্য যে কোনো জবের তুলনায় কি বলে, সরকারি চাকরি বলি বা যে কোনো বিজনেসের তুলনায় বলি, ইনি কিন্তু কর্পোরেট জবে ভীষণ ভালো এক্সপার্ট এবং ভালো প্রমোশনও করতে পারবেন। ভালো এনার মানে এগিয়ে যে মানে লাইফটা এনার ভালো কাটবে যদি কর্পোরেট জব উনি কিন্তু এনার লাইফে চয়েস করেন। তো যে কোনো দুটো সিদ্ধান্তের মধ্যে উনি আটকে গিয়েছেন যে আমার কোনটা করা উচিত। বারবার নিজে এটা মনে করছেন যে আমার পায়ের তলার মাটিটা শক্ত না, আমার পায়ের তলার মাটিটা শক্ত করতে হবে। আগে আমাকে পায়ের তলার মাটিটা শক্ত করতে হবে, তারপরে না চারপাশের লোকজন মোটেই ভালো না, ভীষণ নেগেটিভিটি এনারকে ঘিরে আছে। তোমার পার্টনারে ভীষণ নেগেটিভিটি ঘিরে আছে। ইনি ভীষণ এক্সপিরিয়েন্স মানুষ, কিন্তু তারপরেও বোধহয় ওই জন্যই উনি বুঝতে পারছেন যে ওনার চারপাশে এত নেগেটিভিটি, এত নেগেটিভ লোকজন, যেন কোনো সব মানে মানুষের আশেপাশে এমন মানুষ থাকা উচিত, প্রত্যেকটা মানুষের আশেপাশে এমন মানুষ থাকা উচিত যে সবসময়, যারা সবসময় মোটিভেট করে। তো ওনার লাইফে বেশিরভাগ মানুষ যা দেখতে পাচ্ছি ডিমোটিভেট করার মতো। মানে উনি হয়তো কোনো একটা সিদ্ধান্ত নিতে পারছে না, সেটাতে আরও এমন কিছু কথা অ্যাড করলো যেটাতে উনি আর ডিপ্রেসড হয়ে গেল। তো ওনার চারপাশে কিন্তু সেই রকম মানুষজন প্রচুর আমি যা দেখতে পাচ্ছি। ওনার সামনে প্রচুর বাধা বিপত্তি, সেগুলোকে ওনাকে মানে একা স্ট্রাগল করে বেরোতে হচ্ছে। সেই বাধাগুলোকে পেরিয়ে ওই জন্য ভীষণ আপসেট হয়ে যাচ্ছে, মানে ইমোশনাল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে মন খারাপ করে ফেলছে, কান্নাকাটি করছে যে আমাকেই সব কিছু এগুলো করতে হবে কেন। কি বলবো, তোমাকে নিয়ে প্রচণ্ড ভাবনা চিন্তা করছে যে কি করবো না। যে থার্ড পার্সনের কথা, মানে যে থার্ড পার্সন তোমাদের সম্পর্কে রয়েছে, সে তোমাদেরকে ফলো করছে এবং উনি যখনই তোমার সাথে কন্ট্যাক্ট করার কথা ভাবছে বা তোমার নিয়ে কোনো কিছু ভাবছে, সেই থার্ড পার্সন এসে কিন্তু ব্যাপারটাকে আরও ঘেঁটে দিচ্ছে। মানে যা দেখতে পাচ্ছি তোমার পার্টনারের কাছে এসে এমন কিছু বলছে যে উনি আর ফোন করার কথা, কন্ট্যাক্ট করার কথা ভাবতেও পারছে না। মানে যখনই সে অ্যাকচুয়ালি তো চায় না যে রিলেশনটা হোক, সেই জন্য ইনি কিন্তু ব্যাগরা দিচ্ছে মাঝখান থেকে। তো এই ছিল আজকে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও। তোমার পার্টনারের এটা দেখব যে উনি কোন রাশির মানুষ ওরা, সেটাই দেখব। তো চলো দেখি কী কী রাশির মানুষ এখানে বেশি রয়েছে পার্টনাররা। এখানেও এনার্জি পাচ্ছি বেশিরভাগটাই, পাচ্ছি এখানে। কি বলবো, বৃষ কন্যা মকর, বৃশ্চিক, মীন, কর্কট আর সিংহ, মেষ, ধনু। বেশিরভাগ জন রয়েছে বৃষ কন্যা মকর। তারপরে কিছু জন রয়েছে বৃশ্চিক, মীন, কর্কট রাশি, আর কি একদম কম 1-2 জন হতে পারে সিংহ, মেষ, ধনু। ঠিক আছে, এই তোমার পার্টনারদের রাশিফল আজকে বললাম। তো সবাই অবশ্যই করে কেমন লাগলো রিডিংটা জানিও। ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট সবাইকে, বাই সবাইকে।